ফাংশন মানে খুব সুন্দর করে নিজেকে রেডি করে সেজে আর একসঙ্গে বহু তারকাদের সাথে দেখা হওয়া, তারপর তাদের সাথে সময় কাটানো, স্টেজে হাত পা কাঁপা, অ্যাওয়ার্ড নেওয়ার সময় একটা প্যানিকি একটা হয় না, একটা টেনশন কাজ করে, কিন্তু মানে এইগুলোই মনে পড়ে। আর আমি অনেকগুলো অ্যাওয়ার্ডে পারফর্মও করেছি, তো একটা বলতে পারা যায় যে একটা জমজমাট সন্ধ্যা। ফার্স্ট অ্যাওয়ার্ড খুব স্পেশাল ছিল, আমার হাত পা কাঁপছিল, আমি কিছু বলতেই পারিনি মাইক ধরে। আমি অনেক কিছু ভেবে এসেছিলাম, যদি অ্যাওয়ার্ডটা পাই তাহলে এটা বলবো ওটা বলবো, কিন্তু মাইকটা যখন হাতে পেলাম আর অ্যাওয়ার্ডটা যখন হাতে পেলাম আমি আর জাস্ট স্পিচলেস। এটাই যে বাবা মাকে ধন্যবাদ, তারা আছেন বলেই আমি আছি, আর আমার ভালোবাসার মানুষজনদের যারা আমাকে এই জায়গায় এনেছে। আর যাতে ও দিচ্ছে অ্যাওয়ার্ড সাধারণ স্তরের মানুষদের খুঁজে খুঁজে, এটা খুবই ভালো, এটা সোশ্যাল ওয়ার্ক, এটা যেন করে যায়, এটাই চাই আমি। ওর ভবিষ্যৎ খুব গৌরবপূর্ণ এবং মানে সুবর্ণ সোনার মতো ভবিষ্যৎ হোক, এটাই আমি চাইছি। কখনো অ্যাওয়ার্ডের কথা ভেবে কিছু করি না, নিজের কাজটা করে যাই। আমার মনে হয় আমরা সবাই তাই করি, অ্যাওয়ার্ডের কথা তখন মনে করিই না, কিন্তু তারপরে যখন সেটার একটা অ্যাওয়ার্ড পাই, একটা স্বীকৃতি পাওয়া যায়, তখন ন্যাচারালি ভীষণ ভালো লাগে, ভীষণই ভালো লাগে। আমি এমনিতে খুব কমই যে কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামে হাজির থাকি, সবসময় পেরেও উঠি না। আর একটু আমি মানে হয়তো আমি যা করি তাতে আমাকে বোঝা শক্ত, কিন্তু আমি একটু লাজুক মানুষ, আমি এগুলো একটু পালাই আর কি এগুলো থেকে। কিন্তু পায়েল এমনভাবে বলেছে, এবং লাজুক মানুষ না, ভীষণ ভালো মানুষ। মমদির কাছ থেকে যে কোনো কিছু শুনলেই খুব ভালো লাগে। আর নিশ্চয়ই পায়েল এত নিবিড়ভাবে এবং এত আন্তরিকভাবে এই কাজটা করেছে, কাজেই সেখানটা সাড়া দিতেই হয়েছে। দায়িত্বের ব্যাপার তো থাকে বটেই, যে কোনো পুরস্কার, যে কোনো অ্যাওয়ার্ডই অনেকটা দায়িত্ব বাড়িয়ে দেয়। তা এক্ষেত্রে আবার মনে করিয়ে দেওয়া যে যেটা করছো সেটা আরও সিরিয়াসলি করো, আরও প্যাশনেটলি করো, এবং অনেকের সামনে কোথাও নিজের অজান্তে বা না চাইলেও একটা কোথাও ওরকম উল্লেখ করার মতো, যেহেতু একটা ইনসিডেন্ট কোথাও হয়ে গেল, কাজেই তখন মনে হয় যে আরও সাবধান থাকা দরকার, যে কোনো কিছুর সম্বন্ধে আরও দায়িত্ববান থাকা দরকার। খুবই ভালো লাগছে, এটা একটা অক্সিজেন আমার। এই যে এত ক্যামেরা, আলো, এতে লোক দেখবে, 10 লোক বাজে কথা বলবে, চলছে এইভাবেই জীবন চলে। আচ্ছা, বাজে কথাগুলো কি এফেক্ট ফেলে? না, পড়ে না, জেদটা আরও বাড়িয়ে দেয়, কিচ্ছু এফেক্ট ফেলে না। ওগুলো সব ন্যাকা কান্না, ওগুলো আমি মানে প্রশ্রয় তো দিই না, এমন না যে অ্যাভয়েড করি, ওগুলোকে অ্যাভয়েড করি না, ওগুলোকে দেখি, হজম করি, চোখের জলটা নিজের মতন করে ফেলি, তারপরে আবার সকালবেলা উঠে ভাবি চলো দেখে নেবো। লড়াইয়ের পিছনে আরেকটা লড়াই থাকে, কিভাবে ব্যক্ত করি? নিজের সঙ্গে নিজে রিকাউন্সেলিং করি, কোনো লোক সাহায্য করবে না এটা ভেবে জাস্ট নিজের সঙ্গে নিজে কথা বলি। একটা পার্টিকুলার টাইমে সবাই যখন শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে, আমি নিজের সঙ্গে নিজে কথা বলি, আমি কি করছি, আমি কি ভাবছি, আদৌ আমি ঠিক করছি কি না। এটা যখন নিজের স্যাটিসফ্যাকশন লেভেল যখন ঠিকঠাক হয়ে যায়, তখন গিয়ে আবার নেক্সট লড়াই শুরু। তবে যে কোনো সম্মান, যে কোনো পুরস্কার, সেটা আমাদের খুব সাহস যোগায়, প্রেরণা যোগায়। মানুষের ভালোবাসা পেতেও যেরকম ভালো লাগে, সেরকম পুরস্কার পেলেও মনে হয় যে কাজটা করছি সেটা আরও এটাও তো মানুষেরই ভালোবাসা, অবশ্যই দর্শকদের ভালোবাসা সবার আগে। মানুষ মানে দেখো, যারা এই অনুষ্ঠান যেরকম বা যেখানে ক্রিটিক্সরা থাকেন বা যেখানে যারা থাকেন, তারা যখন নির্বাচন করছেন কোনো কাজের জন্য পুরস্কার দেবেন বা সম্মান দেবেন, সেই সম্মানটা, সেই আশীর্বাদটাও মাথা থেকে দেবেন। আমার মনে হয় পুরস্কার একটা যে কোনো শিল্পীকেই ইন্সপায়ার করে, মোটিভেট করে আরও ভালো কাজ করার জন্য আর কি। সত্যি কথা,
আর এরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজিত হয়েছে, পায়েলকে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অনন্য সম্মান সিজন 2-তে আমি আসতে পেরে খুবই আনন্দিত এবং খুশি। এটা বলতে পারো একদম বুস্টার আমার জন্য। সো অ্যাবসলিউটলি আরও মোটিভেশন বাড়িয়ে দেয়, আরও ইন্সপিরেশন বাড়িয়ে দেয়। আর চেষ্টা করব আরও মন দিয়ে, আরও ডেডিকেশনের থ্রু দিয়ে কাজ করার এবং আরও এন্টারটেন করার দর্শককে, এবং যাতে দর্শক আমাকে আরও ভালোবাসে এবং আশীর্বাদ করে যাতে আরও ভালো ভালো কাজ করতে পারি। ভীষণ ভালো লাগছে, অলওয়েজ ভালোই লাগে আর কি, এত মানুষের ভালোবাসা, এত মানুষের আশীর্বাদে এত ভালো ভালো কাজ করার আমি সুযোগ পাচ্ছি, তো এটা ভীষণ স্পেশাল। আর থ্যাংক ইউ মানে পায়েল আর কি ফর হ্যাভিং মি টুডে হেয়ার, অ্যান্ড আরও সাকসেসফুল হোক ও, এটাই। মানে এটা সত্যি একটা প্রাপ্তি, মানে অ্যাওয়ার্ডটা তো প্রাপ্তি ডেফিনেটলি, তার সাথে এই মানুষজনের সাথে দেখা হলো, আবার ভালো লাগে। এই পুরনো সম্পর্কগুলো আবার একটু মরচে পড়ে গেছিলো, তো আবার একটু শান দেওয়া হলো আর কি। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।